প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদেরকে নিয়ে আলোচনা করব ট্যাগ কোশ্চেন্স, নবম এবং দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী ইংলিশ দ্বিতীয় পত্রের একটা টপিকস। তোমরা নিশ্চয়ই জানো ট্যাগ কোশ্চেন অর্থ কি। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, আর কোশ্চেন্স মানে প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেন মানে জুড়ে দেওয়া প্রশ্ন, যে প্রশ্নগুলো করা উচিত কিন্তু করা হয়নি এমন ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন্স ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যতীত অন্য সব সেন্টেন্সের শেষে কোনো একটা প্রশ্ন জানতে চাওয়া হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, এটার নামই হলো ট্যাগ কোশ্চেন। আজকে তোমাদেরকে ট্যাগ কোশ্চেনের কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, পরবর্তীতে ধারাবাহিকভাবে তোমাদের অন্যান্য সব কিছু নিয়ে আলোচনা করা হবে। তোমরা সাথে থেকো। আজকে ট্যাগ কোশ্চেনের নিয়মগুলো আমরা দেখি। চলো কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। হি ইজ এ লায়ার, ইজেন্ট হি। এখানে ইজেন্ট হি প্রশ্ন করা হচ্ছে, সে একজন মিথ্যাবাদী, তাই নয় কি? আমরা দেখতে পাচ্ছি ট্যাগ কোশ্চেন মূল সেন্টেন্সের শেষে একটা কমা এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন প্রশ্নবোধক হয়। এটাও এক প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে কোনো প্রশ্ন করা হচ্ছে বা কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মূল সেন্টেন্সের শেষে একটা কমা এবং সর্বশেষে একটা প্রশ্নবোধক। ট্যাগ কোশ্চেন পরিপূর্ণভাবে করার জন্য আমাদের এটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? মূল সেন্টেন্স ও ট্যাগ কোশ্চেন এর মাঝে কমা চিহ্ন এবং সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। নিশ্চয় মনে রাখবে তোমরা, অবশ্যই মনে রাখবে যে মূল সেন্টেন্সের পরে কমা এবং সর্বশেষে একটা প্রশ্ন ব্যবহার করতে হয়। এরপরে দেখি আমরা মিতা রয় teaches us English, doesn't she? I can do this, can't I? You need not go to the field, need you? He will return next year, won't he? এখানে মিতা রায়, আই, ইউ, হি এগুলো সাবজেক্ট। আই, ইউ, হি ট্যাগ কোশ্চেন্স এ ঠিক এইভাবেই সাবজেক্টটিকে বসানো হয়েছে, কিন্তু মিতা রয় এর পরিবর্তে সি। অর্থাৎ আমরা বুঝতে পারি ট্যাগ কোশ্চেন্স এ সাবজেক্ট এর প্রোনাউন বসাতে হয়। ট্যাগ কোশ্চেন এর সাবজেক্টটি মূল সাবজেক্ট এর প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, তবে সাবজেক্টটি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা প্রোনাউন আকারে থাকলে তার কোনো পরিবর্তন হয় না। এখানে হি একটা প্রোনাউন হি এর কোনো পরিবর্তন নেই। ইউ এবং আই ফার্স্ট পারসন এবং ইউ সেকেন্ড পারসন, তাই আই এবং ইউ পরিবর্তন হয়নি। কিন্তু মিতা রয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর প্রোনাউন্স শি, তাই মিতা রয়ের পরিবর্তে শি ব্যবহার করা হয়েছে। এবার দেখি উই নিড নট গো দেয়ার, নিড উই? হি ডেয়ার নট মিট ইউ, ডেয়ার হি? ম্যান শুড নট টেল এ লাই, শুড হি? I shall never tell a lie, shall I? এখানে নিড, ডেয়ার, শুড, শ্যাল এগুলো অক্সিলারি ভার্ব বা অপারেটর। ট্যাগ কোশ্চেন্স এ মূল সেন্টেন্সে অপারেটর গুলো ব্যবহার করা হয়। নিড, নিড অপারেটর, ডেয়ার শেষে ডেয়ার, শুড শেষে শুড, শ্যাল এবং ট্যাগ কোশ্চেন শ্যাল ব্যবহার করা হয়েছে। তো আমরা কি বলতে পারি? এখানে মূল সেন্টেন্স এ যে অপারেটর থাকবে ট্যাগ কোশ্চেন্স এ সেই অপারেটর হবে। এরপর দেখি ইংরেজিতে মোট 24টি অপারেটর আছে। এগুলো am, is, are, was, were, shall, will, should, would, have, has, had, can, could, may, might,
মাস্ট, ought, do, does, did, used to, need এবং dare। এই অপারেটরগুলো ট্যাগ কোশ্চেন্সে ব্যবহার করা হয়। মূল সেন্টেন্সে এই অপারেটর যেটি থাকবে ট্যাগ কোশ্চেন্স এ সেটি ব্যবহার করা হবে। এবার he sat by me, didn't he? Rohim goes to school, doesn't he? Samina sang beautifully, didn't she? We eat rice, don't we? আমরা দেখতে পাচ্ছি উপরে যে অপারেটরগুলো আমরা ব্যবহার করেছি এখানে সেই অপারেটরগুলো নেই। যদি ওই অপারেটরগুলো না থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? ডু, ডাজ এবং ডিড। ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এবং ডিড পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয়ই জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাস্ট ইনডিফিনাইট টেন্সে যখন আমরা ডিড ব্যবহার করতাম ডিড, ডু, ডাজ এরপরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে তাই নয়। এখানে মূল সেন্টেন্সটা কোনো পরিবর্তন হয় না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অন্যান্য ক্ষেত্রে ডু এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে ডিড ব্যবহার করা হয়। তাহলে আমরা এখান থেকে নিতে পারি সেন্টেন্সে অপারেটর না থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু, ডাজ এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে ডিড ব্যবহার করতে হবে। I can do this, can't I? She was a student, wasn't she? The moon shines at night, doesn't it? She is happy, isn't she? এখানে আমরা দেখতে পাচ্ছি মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্সে আছে। মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ কোশ্চেন্স এ নেগেটিভ সেন্স করতে হয়। I can do this এখানে অ্যাফার্মেটিভ সেন্স, তাই ট্যাগ কোশ্চেন নট ব্যবহার করা হয়েছে। She was a student অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন নট ব্যবহার করা হয়েছে। The moon shines at night অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন্সে নট, doesn't it অর্থাৎ নেগেটিভ করা হয়েছে। She is happy ট্যাগ কোশ্চেন isn't she অর্থাৎ নেগেটিভ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবোধক এর ট্যাগ কোশ্চেন গুলো নেগেটিভ ফর্ম হয় এবং তা সবসময় সংক্ষিপ্ত আকারে লিখতে হয়। দেখা যাচ্ছে কান্ট, এখানে ক্যান নট ব্যবহার করা হয়নি, শর্ট ফর্ম এ নট এর সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি কমা টি নট সংক্ষিপ্ত আকারে ব্যবহার করা হয়েছে। কয়েকটি অপারেটরের সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম এম নট ব্যবহার করা হয় না, এক্ষেত্রে আর নট আইন্ট ব্যবহার করা হয়। শ্যাল নট শ্যান্ট, উইল নট ওয়ান্ট। অন্যান্য অপারেটর এর সাথে শুধু নট এর সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করলেই চলবে। মামুন হ্যাড নট গট এ জব, মামুনের চাকরি ছিল না। হ্যাড হি, ম্যান কান্ট লাই, ক্যান দে? ম্যান শুড নট টেল লাই, মানুষের মিথ্যা বলা উচিত নয়। শুড হি, হি ডিয়ার নট মিট ইউ, ডিয়ার হি। এখানে দেখতে পাচ্ছি মূল সেন্টেন্সে নেগেটিভ, অতএব ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ, নট নেগেটিভ, ট্যাগ কোশ্চেন নট ব্যবহার করা হয়নি কোথাও। তাহলে আমরা কি বলতে পারি? নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য এর ট্যাগ কোশ্চেন গুলো অ্যাফার্মেটিভ হয়ে থাকে। বুঝতেই পারছো, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য এর ট্যাগ কোশ্চেন গুলো অ্যাফার্মেটিভ হয়ে থাকে।
Here is the money. Isn't here? There's something wrong. Isn't there? It rains cats and dogs. Cats and dogs এর অর্থ মুষলধারে। Doesn't it? One should love one's country, shouldn't one? এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে ইহার, দেয়ার্স, ইট, ওয়ান। তাহলে ট্যাগ প্রশ্নে হিয়ার এর পরিবর্তে হিয়ার, দেয়ার এর পরিবর্তে দেয়ার, ইট এর পরিবর্তে ইট, ওয়ান এর পরিবর্তে ওয়ান ব্যবহার করা হয়েছে। দেয়ার্স, এখানে দেয়ার্স অর্থ দেয়ার ইজ, দেয়ার ইজ। এখানে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। দেয়ার এর পরে যে নাউন থাকে তার সিগা এবং পুরার উপর দেয়ার এর সাথে ইজ হবে কি আর হবে তা ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি কি হেয়ার, দেয়ার, ইট, ওয়ান যুক্ত সেন্টেন্সের উক্ত ওয়ার্ডগুলোকে অবজেক্ট হিসেবে ব্যবহার করে ট্যাগ কোশ্চেনস করা হয়। He had go there, wouldn't he? He had gone there, hadn't he? তোমরা কি বুঝতে পারছো? হি এরপরে কমা দিয়ে ডি ব্যবহার করা হয়েছে, তারপর হি এরপরে কমা দিয়ে ডি ব্যবহার করা হয়েছে এবং শেষে উড নট এবং হ্যাড নট। এই উড কোথায় হবে এবং হ্যাড কোথায় হবে? যখন দেখা যাচ্ছে হি এর পরে ডি ব্যবহার করে ভার্বের বেস ফর্ম, তখন সেক্ষেত্রে উড মডালটি ব্যবহার করা হবে। আর যখন দেখা যাচ্ছে হি এর পরে কমা দিয়ে ডি ব্যবহার করে ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তখন সেখানে হ্যাড ব্যবহার করা হবে। কারণ হ্যাড একটা অক্সিলারি বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে ভার্বের সবসময় তৃতীয় রূপ হয়, সরি পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে সবসময় ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম মূল বাক্যে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে অবস্থান করলে ট্যাগ কোশ্চেনতে সংক্ষিপ্ত আকারের সঠিক রূপটি লিখতে হবে। সংক্ষিপ্ত আকারের সঠিক রূপটি যেমন কোনো কোনো ক্ষেত্রে আমরা সাবজেক্টের সাথে অক্সিলিয়ারি ভার্বের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ ট্যাগ কোশ্চেনসে ব্যবহার করা যাবে না। গিভ মি এ পেন, উইল ইউ? আমাকে একটি কলম দাও। শাট দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। উড ইউ ওয়েট হিয়ার এ মোমেন্ট, কিছুক্ষণ অপেক্ষা করো। ক্যান ইউ পুট ইট ইন রাইটিং, লেখার মধ্যে রাখো। উড ইউ, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে মূল ভার্বটি চলে এসেছে। তাহলে আমরা বলতে পারি এই সেন্টেন্সটি কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই নাকি? না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এর ট্যাগ কোশ্চেনস করতে হলে এখানে বিভিন্ন প্রকার বিষয় বোঝানো হয়, যেমন কোথাও অনুরোধ, কোথাও আদেশ, কোথাও উপদেশ, কোথাও নিষেধ, এভাবে ব্যবহার করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স এ কোনো কিছু করতে, বলতে বা অনুরোধ করতে ট্যাগ কোশ্চেনস এ উইল, উড, ক্যান, কান, কুড এবং শেষে ইউ ইত্যাদি ব্যবহার করতে হয়। Let's have a picnic, shall we? Let us, let's এবং let us একই। Let us do the work, shall we? Let him be the captain, will you? Let them sing a chorus, will you? এখানে let এর পরে যদি us থাকে তাহলে আমরা কি ব্যবহার করলাম? Shall we? Let
লেটস লেট আস একই, লেট এর পরে হিম এবং ডিম ব্যবহার করা হয়েছে। এখানে লেট এর পরে আস ব্যতীত অন্য কোনো সাবজেক্ট ব্যবহার করা হইলে সেখানে উইল ইউ, এবং লেট এর পরে আস ব্যবহার করা হলে শ্যাল উই ব্যবহার করতে হয়। তাহলে লেটস বা লেট আস এর পরে ট্যাগ কোশ্চেন এর শ্যাল উই ব্যবহার হয়। লেট এর পর অন্য পার্সন থাকলে উইল ইউ ব্যবহার করা হয়। ডোন্ট ফরগেট মি, উইল ইউ ডোন্ট মেক a noise, will you don't tell a lie, will you don't tell it again, will you, এটাও এক প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স, তাই উইল ইউ ব্যবহার করা হয়েছে। আমরা এখানে নিতে পারি ডোন্ট বা ডু নট থাকলে সেক্ষেত্রে সেন্টেন্সের শেষে উইল ইউ ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হয়। বুঝতে পারছো? ডোন্ট এবং ডু নট এগুলো এক প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স, নিষেধ করা হচ্ছে, তাই এক্ষেত্রে উইল ইউ ব্যবহার করতে হয়। নাথিং কল্ড মি, ডিড দে, নোবডি কল্ড মি, ডিড দে, নোবডি বিলিভস হিম, ডু দে, somebody went to market with me, didn't they, every mother loves her child, don't they। এখানে নোবডি, বডি, সামবডি, এভরি মাদার এগুলো দিয়ে সাধারণত ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই এখানে আমরা দে ব্যবহার করব। নো প্লাস বডি, নো প্লাস ওয়ান, এভরি প্লাস বডি, এভরি প্লাস ওয়ান, এভরি প্লাস আদার সাবজেক্ট যা ব্যক্তিবাচক সব ক্ষেত্রে দে ব্যবহার করা হবে। তাহলে আমরা বলতে পারি কি, নাইদার, নান, নোবডি, সামবডি, এভরিওয়ান এবং এভরিবডি, এভরি নির্দেশ করতে ট্যাগ কোশ্চেন এ দিয়ে ব্যবহৃত হয়, অপারেটর পুরান নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা বি নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে অপারেটর ডাজ বেরোনোর কথা, কিন্তু যেহেতু অবজেক্ট সাবজেক্ট আমরা দে ব্যবহার করছি, তাই এখানে দে পুরান নাম্বার, ডাজ ব্যবহৃত হবে না, ডু ব্যবহার করা হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানেও ডাজ ব্যবহার করার কথা ছিল, কিন্তু তা ব্যবহার হবে না, কারণ এভরি মাদার এর প্রোনাউন দে, তাই দে এর পাশে ডাজ হয় না, সেক্ষেত্রে ডু ব্যবহার করা হয়েছে। নাথিং ক্যান কনসার্ন ইউ, সামথিং হ্যাজ হ্যাপেন্ড টু ইউ, এভরিথিং ওয়াজ নোন টু মি, নাথিং হ্যাজ বিন সেড। এখানে দেখা যাচ্ছে থিং যুক্ত আছে, তাই যদি থিং যুক্ত থাকে তাহলে এর প্রোনাউন ইট হয়, বডি যুক্ত থাকলে বা ব্যক্তিবাচক কোনো কিছু যুক্ত থাকলে প্রোনাউন দিয়ে হয়, আর এখানে থিংস যুক্ত থাকার কারণে এখানে প্রোনাউন ইট। তাহলে আমরা বলতে পারি নাথিং, সামথিং, এভরিথিং নির্দেশ করতে ট্যাগ কোশ্চেন এ ইট হয়। He has heard the rain, it has heard the rain, he seldom comes here, there is little water in the pond। এখানে হার্ডলি, সেলডম, লিটল এগুলো সাধারণত নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, তাই এর ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। এখানে অনেকে ভুল করে যে এখানে সাধারণত হার্ডলি, সেলডম এগুলো থাকলে অ্যাফার্মেটিভ সেন্স ব্যবহার করে, ট্যাগ কোশ্চেন অনেকে নেগেটিভ ব্যবহার করে, কিন্তু এখানে সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে এগুলো সাধারণত নেগেটিভ সেন্স ব্যবহার করা হয়। কিছু নেগেটিভ ওয়ার্ড যেমন নেভার, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেন এ অ্যাফার্মেটিভ হবে। হাউ বিউটিফুল দ্য ওয়ার্ল্ড ইজ,
isn't it? What a pity it is, isn't it? What a fool I am, aren't I? How sweet the girl sang, didn't she? অনেকেই এক্সক্লেমেটরি এবং ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ভুল করে, কিন্তু এখানে এই সব সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার তুমি বলতে পারো হাউ হোয়াট দিয়ে শুরু হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। হ্যাঁ, তাও হয়, কিন্তু তারপরে অ্যাডজেক্টিভ আসে না সরাসরি, সেখানে অক্সিলিয়ারি ভার্ব আসে। এখানে বিস্ময় প্রকাশ করা হচ্ছে, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, তা বিস্ময় প্রকাশ করা হচ্ছে, তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ পিটি ইট ইজ, হোয়াট এ ফুল আই অ্যাম, হাউ সুইট দ্য গার্ল স্যাং, সবগুলোই বিশেষ বিস্ময় বা অবাক হওয়ার মতো ভাব প্রকাশ করছে। যাই হোক, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন গুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অনুরূপে ট্যাগ কোশ্চেন করতে হয়। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইজ, অ্যাম অপারেটর গুলো নিয়েই ট্যাগ কোশ্চেন করা হয়েছে। ডি নম্বরে যেহেতু স্যাং পাস্ট ইনফিনিট টেন্স ভার্বের দ্বিতীয় বোঝাচ্ছে, এখানে ডিড ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করা হয়েছে। It is found that an ancient king had many wives, isn't it? When you go there, I will meet you, won't I? আমরা কি বুঝতে পারছি এখানে? এখানে দেখা যাচ্ছে যে দুইটা সেন্টেন্সই কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আমরা আগে প্রিন্সিপাল ক্লজকে নির্দেশ করব এবং তার মধ্যে যে অপারেটর থাকে সেই অপারেটর নিয়ে আমরা ট্যাগ কোশ্চেনস করব। দেখা যাচ্ছে এ নম্বরে ইট ইজ ফাউন্ড, ইজ অপারেটর, তাই ট্যাগ কোশ্চেন ইজন্ট ইট, নেগেটিভ সেন্স। এবং দুই নম্বর বি নম্বরে আই উইল মিট ইউ, এখানে আই উইল মিট ইউ এটা প্রিন্সিপাল ক্লজ, তাই এখানে উইল এর নেগেটিভ অন আই ব্যবহার করা হয়েছে। তবে বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এর ট্যাগ কোশ্চেন করতে হয়। I am right, aren't I? এখানে am not I ব্যবহার হওয়ার কথা ছিল, কিন্তু এটা ব্যতিক্রম, aren't I? We had to swim, এখানে had ব্যবহার করার কথা ছিল, কিন্তু না, এখানে didn't we, they want to go, এখানে ought একটা অপারেটর, কিন্তু এখানে তা ব্যবহার না হয়ে shouldn't they। কিছু ব্যতিক্রম নিয়ম যা অবশ্যই মনে রাখতে হবে।